বরখলার বিজেপির বিজয় সংকল্প সমাবেশে জনজোয়ার। কংগ্রেসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলা বিধানসভা সমষ্টির শিলকুড়িতে বিজেপির প্রার্থী কিশোর নাথের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস ও নির্দলীয় প্রার্থীদের তীব্র আক্রমণ করেন এবং বরাক উপত্যকায় 9 থেকে 11টি আসনে জয়ের আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন বরখলায় কিশোর নাথের জয় নিশ্চিত এবং কংগ্রেস প্রার্থী অমিত কাইলওয়ার জনতার জন্য কিছু করতে পারবেন না। এদিন তিনি ঘোষণা করেন বিজেপি পুনরায় ক্ষমতায় এলে বরাক উপত্যকায় প্রায় 2 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি বাংলা ও হিন্দি মাধ্যমের জন্য বিশেষ টেট পরীক্ষার ব্যবস্থার আশ্বাস দেন। যুবকদের জন্য বড় ঘোষণা করে তিনি বলেন বরখলায় 10,000 যুবক যুবতীকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের জন্য 25,000 টাকা অনুদান এবং রেশন কার্ডধারীদের 1 লিটার সরষের তেল দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এছাড়াও রাজনগরে সেতু নির্মাণ ও তাপাং এলাকায় নতুন কলেজ স্থাপনের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রার্থী কিশোর নাথ জানান জনগণের সমর্থন নিয়ে তিনি বরখলার উন্নয়নের কাজে চালিয়ে যাবেন। আমার আগে 14 सरकार बने थे, लेकिन किसी का समय में भी 1 लाख लोगों का नौकरी नहीं हुए थे। आज मैं आप लोगों को दोबारा वादा करता हूं, हमारा सरकार आएगा, मैं 2 लाख युवाओं को नौकरी दूंगा। अच्छा होगा कि नहीं होगा? 2 লক্ষ ছেলে মেয়ে আবার চাকরি পাবে, 25,000 পুলিশের চাকরি পাবে, কমান্ডো ব্যাটালিয়ন, সঙ্গে সঙ্গে 75,000 শিক্ষক নিযুক্তি হবে। বাকি 1 লাখ গ্রেড 3, গ্রেড 4 ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স। একটা আমি নতুন কাম করবে বরাকে बांगाली शिक्षक जन्म में नहीं होगा तो 7 जन्म का बाद ही वो हिमंत विश्व शर्मा का बाल बाका कर पाएगा। अच्छा गौरवपुके কৈছে যে আপুনি অৰিজিনাল হিন্দু নহয়, ভুৱা হিন্দু আৰু মই বাৰু ভুৱা হিন্দু, তেওঁ ল'ৰা ছোৱালী দুটা অৰিজিনেল হিন্দু। তো হিমন্ত বিশ্ব শৰ্মা ভুৱা হিন্দু, এগ্ৰি, মই মানি ললো। তেওঁ ল'ৰা ছোৱালী দুটা কি হয়, তেওঁৰ পৰিবাৰ কি হয়, হিন্দু হয় নে কি হয়, একবাৰ কৈ দিয়ক। মোক ভুৱা বুলি ক'লেতো নহ'ব, তেওঁ কাৰেক্ট হিন্দু হয় নহয় এইটোতো ক'ব লাগিব। सर एक सवाल, তেওঁ ল'ৰা ছোৱালী দুটা কি হয়? सर पाकिस्तान मीडिया में एक चर्चा चल रही है कि ये हमारे गौरव को और एलिजाबेथ पे कोई लिंक नहीं है, आप ये सब करवा दें। देखिए, यहाँ का वो जो 9টাৰ পৰা 11টা সিট জিকিম বৰাক ভেলী আৰু কাছাৰত গোটেইকেইটা, এটা এজিপি বাকি বিজেপি। सर ये राहुल गांधी और प्रियंका गांधी 2 दिन के प्रचार में आके वो चला गया अभी एलिगेशन उठा रहे हैं, क्या बोले? देखिए दोनों एक बार आए थे, आने का जरूरत है, आ गया। क्या वो बराक वैली में आया, क्या वो गुवाहाटी में आया, क्या वो नलबारी में आया? तो उनको भी मालूम है कि हम हारने वाला हैं। तो ऐसे खुश करने के लिए दोनों 2 मीटिंग करके चला गया। अभी केरला चला गया और नहीं आएगा। देखो वैसी जो भी नारा दो, चुनाव के बाद तो नारा मोदी जी और मेरा ही चलेगा। কোনো খণ্ডন কৰা নাই, যোনে গৰু খায় তাক আমি কোনো ভোট নিদিওঁ। আজি ছোৱালীগৰাকীৰ দেউতাক মাকে অকল গৰুৱে নাখায়, পাব্লিকক দেখা কৰি গৰু খায়। আমি কি হিন্দু নহয়? গান্ধীজীয়ে গো হত্যা বেন কৰিছিল। অসমত আইন আছে যে পাব্লিকক দেখুৱাই গৰু খাব নোৱাৰে। There is a law in Assam that in front of public গৰু খাব নোৱাৰে।
য'ত হিন্দু মানুহ থাকে তাত গৰু খাব নোৱাৰে আৰু গৰু খালে 3 বছৰ জেল হ'ব। ইমান টাইট আইন থকা স্বত্তেও তাৰ মাকে কেনেকে গৰু খায়? এতিয়া কৈছে ছোৱালীটোক কিয় টাৰ্গেট কৰিব লাগে? তাৰমানে গৰুবোৰ মৰি থাকিব লাগে। আমাৰ ধৰ্মটো ভ্ৰষ্ট হৈ যাব লাগে। অসমত এজনে ছ'চিয়েল মিডিয়াত কৈছে, আৰে গৰু খালেনো কি হয়? মহাত্মা कितना स्ट्रांग है? नहीं तो असम का इलेक्शन का बारे में पाकिस्तान में टॉक शो होते हैं कि कभी हुआ है क्या? तो ये गौरव गोगोई, कुंकी चौधरी, ये सारे लेफ्ट विंग लिबरल गैंग है जो सनातन को खत्म करना चाहते हैं। এইবিলাক হৈছে লেফট উইং লিবাৰেল মানুহ যোনে সনাতন হিন্দু ধৰ্মক খতম কৰিব খোজে। মইতো ৰাইজক এপিল কৰিম, এজ পাৰ কেটল প্ৰিভেনশ্যন এক্ট ৰাইজক দেখুৱাই গৰু খালে 3 বছৰ জেল হয়। মানুহে FIR দিব লাগে। আগতে মোৰ দুখ লাগিছে কি, যিটো বহুত মই দুখেৰে কৈছোঁ, আগতে বৰাক ভেলীৰ কিছুমান মুছলিম মানুহে ফেচবুকত এইবোৰ কৰিছিল, ধুবুৰী বৰপেটাৰ কৰিছিল। আজিকালি তেওঁলোকে নকৰে। আৰু বহুত জাগাত গৰুৰ জাগাত আজিকালি মহ খায়। কিন্তু দুখ লগা কথা যে লুৰিণজ্যোতি গগৈয়ে এনেকুৱা কেণ্ডিডেট দি দিলে য'ত নেকি ৰাইজক দেখাকৈ গৰু খায়। তাতকৈ ডাঙৰ কথা, গৰুটোতো আহিব। যিজন মানুহে উমৰ খালিদ और सज्जल जिन्होंने बोला कि আমি চিকেন নেকটো কাটি দিম, তাৰ সাপোর্টত তাৰ মায়ে পোস্ট কৰিছে। মোৰ যদি মা দেউতাই কৰিলেহেঁতেন, মইতো অসমীয়া, মই আজিয়ে কি ডিক্লেয়াৰ কৰিলেহেঁতেন এওঁ মোৰ মা বাবা নহয়। গোপীনাথ বৰদলৈ কিয় ফাইট কৰিছিল? চিকেন নেকটো কাটি দিলে অসম ক'ত যাব? বাংলাদেশতে যাব। মহম্মদ ইউনিছে কি কৈ আছিল যে চিকেন নেকটো কাটি দিয়ক, আৰু কুনকি চৌধুৰীৰ মায়ে কি কৈ আছে? সেম কথা কৈ আছে। ইয়াৰ বাবে মই তেওঁলোকক দোষ নিদিওঁ, মই দোষ দিওঁ লুৰিণজ্যোতি গগৈ। 856 জন শ্বহীদৰ কেঁচা তেজক তেওঁ উপলুঙা কৰি আজি এনেকুৱা এটা কেৰেক্টাৰ। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে না, তৃণমূল ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে। তৃণমূল মানে টি টেম্পল এম মস্কিউ সি চার্চ, এইভাবেই মন্তব্য করেন সাংসদ সায়নী ঘোষ। বক্তব্যের মাঝে তিনি সংলাপও তুলে ধরেন আর উপস্থিত দর্শক হাততালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান। তিনি আরও বলেন, বিজেপি ও কংগ্রেস নীতিহীন রাজনীতি করছে। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে RSS এর লোকজনকেও কংগ্রেস টিকিট দিচ্ছে। সমগ্র দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। এইভাবেই সুস্মিতা দেবও বিজেপির সমালোচনা করে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ পশ্চিমবঙ্গের কিছু অন্য ভূখণ্ডকে সম্মান জানাবেন। আমরা এবার প্রথমেই বরণ পর্ব শুরু করব। আমি সভাপতির আদেশ ক্রমে প্রথমেই আমাদের আজকের প্রধান অতিথি এবার আমি অনুরোধ করছি রুহেলা মেচের একটা মূল্যবান ভোট রয়েছে। আপনারা 9 তারিখের আগে বিচার করবেন যে কোন প্রার্থীর কি ইতিহাস, কোন দলের কি ইতিহাস এবং কোন প্রার্থী আর দলকে 9 তারিখে ভোট দিলে। জনসাধারণের কাছে একটি প্রশ্ন করছি, আপনারা কি সাংসদ সায়নী ঘোষ মহাশয়কে শুধু শুধু দেখার জন্য লড়াইটা কার বিরুদ্ধে? আর বিজেপি মানে কি? ভারত জ্বালাও পার্টি। বিজেপি মানে কি? ভারতীয় জুমলা পার্টি। প্রথমে প্রতিশ্রুতির ললিপপ দেখাবে আর তারপর ভোটে জিতে গিয়ে হাতে নিমের দাঁতন ধরিয়ে দেবে। এই হচ্ছে বিজেপি। এমন একটা দল যারা সাম্প্রদায়িক, এমন একটা দল যারা বিভাজনের রাজনীতি করে।
এমন একটা দল যাদের মুখে হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান শ্মশান কবরস্থান ছাড়া আর কোনো কথা নেই। পরিবর্তন লাগে কি লাগে না বলেন তো? হ্যাঁ, উন্নয়ন লাগে না লাগে না? তো পরিবর্তন যদি লাগে, উন্নয়ন যদি লাগে, তাহলে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে লাগে। कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, और मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। सबका साथ, सबका विकास, सबका विश्वास, और इलेक्शনের পরে खुद का साथ, अंबानी अदानी का विकास, गरीबों का विनाश और देश और संविधान का सर्वनाश, এটাই হচ্ছে বিজেপি। করো, কিন্তু এই ভারতবর্ষ সেকুলার এবং আমরা নরেন্দ্র মোদীর দল করি না, আমরা মমতা ব্যানার্জির দল করি। আমরা একটাই কথা জানি, একটাই কথা মানি, যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, इंसान की औलाद है इंसान बनेगा। আর কংগ্রেসকে বলি, উড়ি ভোট চোর তো বটেই, ভোট চোর তো বটেই। হরিয়ানাতে চুরি করেছে, মহারাষ্ট্রতে চুরি করে জিতেছে, বাংলায় করতে পারেনি, আটকে দিয়েছি। এসআইআর আটকে দিয়েছি। এসআইআর হওয়ার আগে বাংলায় এসে বলেছে যে 1,25,00,000 নাম নাকি বাদ যাবে। ইলেকশন কমিশন জানে না, বিজেপির নেতারা জানে আগে থেকে। বলছে এখানে তো বাংলাদেশি 1 কোটি আছে, রোহিঙ্গা 1 কোটি আছে। আমি বলি বার করে, বিজেপিকে যদি উৎখাত করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো লাগবে, কারণ একমাত্র নেত্রী যে লড়াই করে চলেছে, আর শুধুমাত্র গ্রাউন্ডে ফিল্ডে লড়াই করা নয়, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের অধিকারের জন্য। কাজে লিডার লাগে, লিডার লাগে। বলে না যে যদি একজন সিংহের পেছনে দৌড়াও তাহলে আগামী দিন সিংহ হবে, আর যদি একজন গাধার পেছনে দৌড়াও তাহলে আগামী দিন গাধা হবে। কাজে আগে লিডার বাঁচতে হবে এবং মমতাদির উপর নিজেদের আস্থা রাখতে হবে। আর এই বিজেপি সরকার, আমি আগেও বলেছি যে চায় সে শুরু হুই থি সরকার और गाये पे अटक गए, कि चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए, और विकास के पापा मोदी जी रास्ते में भटक गए। तो जो भटक गए वो अटक गए, ওনাকে আর এনে কোনো কাজ নেই। আর কংগ্রেস যেমন সুস্মিতাদি বললেন যে আমাদের তোমরা বি টিম বলছো, পশ্চিমবঙ্গে 294টা ক্যান্ডিডেট, তার মধ্যে কংগ্রেস 284টাতে খেলছে, আর আমাদেরকে তোমরা বলছো বিজেপির বি টিম। তোমরা তো বিজেপির এ টিম, সি টিম, বি টিম, এফ টিম, ই টিম, এ টু জেড টিম। তোমরা নিজেদের লড়ার ক্ষমতা নেই, নিজেদের লড়ার মুরদ নেই, নিজেরা সারাক্ষণ ভয় থরহরি কম্প। আর যখন মমতা ব্যানার্জি লড়তে আসছে তখন আজিজ ভাই তুমি মায়ের কাছে মাসির গল্প করছো। তুমি আজিজ ভাইয়ের সম্বন্ধে সাউথ করিমগঞ্জের মানুষকে বোঝাতে চাইছো। আরে বিজেপি আর কংগ্রেস, আমি এখানে এসে শুনতে পেয়েছি যে তোমরা নাকি খিচুড়ি হয়ে গেছো। তোমরা খিচুড়ি হয়ে গেছো, যে আরএসএস থেকে ক্যান্ডিডেট চলে যাচ্ছে কংগ্রেসে, আর বিজেপি থেকে ক্যান্ডিডেট চলে যাচ্ছে আরএসএস এ, এবং বিজেপি থেকে চলে যাচ্ছে কংগ্রেসে, কংগ্রেস থেকে চলে যাচ্ছে বিজেপিতে। মানুষ আর খিচুড়ি খেতে চায় না, মানুষ এবার পোলাও খেতে চায়। এবং তাই দরকার তৃণমূল কংগ্রেসকে, কারণ আমরা ধর্মের আধারে বিভাজন করি না। টিএমসি, টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, আর সি ফর চার্চ মানে গির্জা। টিএমসি, টেম্পল, মস্ক, চার্চ, আমরা সকলকে একসাথে নিয়ে চলি, আমরা সবাইকে নিয়ে লড়ি। আমাদের কাছে এই হিন্দু মুসলমান এটা কোনো বিষয় না, আমরা উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। আরে ধরতি কো তুমনে বাট দিন দূর নয় যখন এই ব্রিটিশদের দালাল আরএসএস এবং বিজেপি কেও খেদা দিয়ে তাড়াবে। কাজের কথা বলো। যদি মনে হয় যে উন্নয়ন চাই, আরে আপনারা কতজন আছেন কলকাতায় যান না? পাঙ্গা দেবেন না, কারণ পাঙ্গা দিলে মমতা ব্যানার্জি চাঙ্গা হয়ে যায়। মাথায় রাখবেন, আমাদের সাথে লড়তে আসবেন না।
365 দিন 365 রকম ভাবে কিভাবে বিজেপিকে গোল খাওয়াতে হয় সেটা মমতা ব্যানার্জি খুব ভালো মতো জানে, খুব ভালো মতো জানে। এবং গোটা দেশে সবাই বলে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যদি নাকে দড়ি দিয়ে কেউ ঘোরাতে পারে তার নাম মমতা ব্যানার্জি। দোয়া যদি থাকে, আমার চাচাদের, আমার ভাইদের, আমার আব্বাদের, আমাদের মায়েদের, আম্মাদের যদি দোয়া থাকে, তাহলে চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি। কম্পিটিশনে আছে হেমন্ত আর গৌরব গগৈ, আর প্রধানমন্ত্রীর কম্পিটিশনে আছে মমতা ব্যানার্জি আর মোদী। যেদিন আপনারা সকালে গিয়ে আজিজ খান সাহেবকে জোড়া ফুল চিহ্নতে ভোট দিবেন, মনে রাখবেন এই জোড়া ফুল দিল্লি পর্যন্ত যাবে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, মোদীকে শেষ করে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। আমি আজকে ঘোষণা করলাম, মিয়ার ভোট মোর লাগে না। তো ইকবালকে বলে দিলাম, খবরদার খবরদার, সব করিমগঞ্জে যতদিন রানুকান আর সুস্মিতা দেব আছে মামার বুলডোজার আমরা চলতে দিব না। আজকে আমি কথা দিচ্ছি যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি আর রানুকান দিলাম, আপনাদের নিরাশ করব না। আর ইকবালকে ভোট দেওয়া মানে মামাকে ভোট দেওয়া, ইকবালকে ভোট দেওয়া মানে মামাকে ভোট দেওয়া। এই হাতি হলো বিষাক্ত হাতি, এই হাতির মধ্যে বিষ আছে, সাম্প্রদায়িক বিষ আছে। ইকবালকে যে ভোট দিবে, ইকবালকে যে ভোট দিবে, আমি বলবো যে ও নিজের পুরো জাতির সঙ্গে বেইমানি করবে। ইকবালকে নো ভোট টু বিজেপি, নো ভোট টু এজিপি, এটা বলেই আমি আমার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি কাছাড়ের লক্ষ্মীপুরে। এই নিয়ে চাঞ্চল্য। কাছাড় জেলার লক্ষ্মীপুরের লালপানি চৈলতারথল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। জানা গেছে বাড়ির কর্তা আলী হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন তাদের স্বপ্নের বসত বাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু আগুনের তীব্রতার কারণে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই প্রায় পুরো বাড়িটি পুড়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাড়ির ভেতরে থাকা গবাদি পশুগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার দমকল কর্মীদের তেমন কিছু করার ছিল না। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।